রেফারির হ্যালো রেফারি নিয়ে কোনো কথা বলতে চাই না। যেটা বলতে চাই যে এরকম একটা ফুটবল প্রথম মিনিট থেকে লাস্ট মিনিট পর্যন্ত ছেলেরা যেভাবে খেলেছে, মেনি চান্সেস ক্রিয়েটেড অলসো, কিন্তু অনেক সময় এটা হয় ভালো ফুটবল খেলেও যে লক্ষ্যের জন্য আমরা এসেছিলাম সেটা অর্জন হয় না। এটা আমাদের আজকে খুব ডিসঅ্যাপয়েন্টিং হয়েছে। Any other questions? মোহনবাগানের কাছে হারা আপনার কতটা তৃপ্তি অথবা কতটা তৃপ্তি? I don't think you need to answer. এখন আমি পাঞ্জাব এফসিতে আছি। আমার কাছে পাঞ্জাব এফসিটাই এখন যাবতীয় চিন্তাভাবনা। কালকে কোচ বলছিলেন যে দলে অনেক ইয়ং ফুটবলার আছেন যারা পরবর্তীকালে ইন্ডিয়ান টিমেও খেলতে পারে, এবং মোহনবাগান অ্যাকচুয়াল চ্যালেঞ্জ ছিল যেখান থেকে ফুটবলাররা কীরকম পারফর্ম করে সেটা দেখবে। তো আজকের গোটা ম্যাচে অবশ্যই রেজাল্টটা বিপক্ষে শেষ মুহূর্তে গেছে, কিন্তু খেলোয়াড়দের এই খেলাটা নিয়ে কী বলবো, মানে যে এফোর্টটা তারা খেলেছে। আপনি যদি একটু খবর রাখেন, এই মুহূর্তে পাঞ্জাব এফসি যেভাবে তার পুরো সিস্টেমটা চলছে, ভারতবর্ষে আর কোনো টিমের কাছে ট্রান্সলেট করতে হবে। সেই পরিকল্পনাটা নেই বা সেই পরিস্থিতিটাও নেই, এই মুহূর্তে নেই। তো আমাদের এখান থেকে এবছর 7টা প্লেয়ার ইন্ডিয়া টিমে মানে যাচ্ছে, চান্স পাচ্ছে, খেলছে বা অল্প চান্স পাচ্ছে, এবং ইউথেও পুরো ইন্ডিয়া টিমে বেশি ভিড় করছে, যেহেতু ইউথ সেটআপটা। এবং আপনি জানেন আরএফডিএল চ্যাম্পিয়ন হওয়ার পর বেশ কিছু ছেলে আমাদের আইএসএলে প্রমোট হয়েছে এবং ওরা খেলছে, আজকেই 3-4 জন ছিল। তো এই পুরো সিস্টেমটা আমাদের এইভাবে চলে। মোহনবাগান ম্যাচে কতটা তাদের পারফরমেন্সে কতটা স্যাটিসফাইড? অত্যন্ত ভালো, পুরো টিমটাই। কারণ মোহনবাগানকে প্রথম মিনিট থেকে 90 মিনিট পর্যন্ত আপনি এইভাবে এতগুলো চান্স যদি ফেলে আসে, অনেক সময় এগুলো হয়ে যায়, ওরাও তো মিস করতে চায় না। তো এরকম ভালো খেলে অনেক সময় আমরা দেখেছি 3 পয়েন্ট হারিয়ে এসছে। সম্ভবত থার্ড গোল যেটা নিয়ে ম্যাচের পরেও ফুটবলাররা বেশি অ্যাক্টিভ করছে, সেই গোলটাই আপনার কি মনে হয় সাউথ আর কমন রোডের যে অ্যাকশন নিয়ে কথা হচ্ছে, সেইটা নিয়ে আপনি কী বলবেন? এটা যতক্ষণ না আমি আবার দেখব বা আমরা দেখব, বলতে পারবো না। আর মেন হেড কোচ তিনি প্রেস কনফারেন্সে উনি আপনারা জানেন না, বলে দিই, ম্যাচের চলাকালীনই অসুস্থ বোধ করছিলেন এবং এখন উনি ভমিটিংও করছে, সেই কারণে আমাকে আসতে হবে। Last question? দাদা, আজকে প্রথম থেকে আমরা দেখলাম পাঞ্জাব এফসি যেভাবে ফাইট করলো বা যেভাবে গোল করে দুবার এগিয়ে যেত, তারপর সাহালাতুস আমাদের ওই যে গোল বা ওই যে গোল হজম করলো, তারপর কি কোথাও কি এক্সট্রা প্রেশার হয়ে গেল আপনাদের প্লেয়ারদের কাছে বা সকলের কাছে, তারপরে আর কোথাও গিয়ে একটা কি ব্রেক হয়ে গেল পাঞ্জাবের যে অ্যাটেনশন বা পাঞ্জাবের যে টার্গেট সব কিছু, তারপর আস্তে আস্তে সব চেঞ্জ হয়ে গেল আর ম্যাচের বাইরে পুরো পাঞ্জাব চলে গেল? না না, মোহনবাগানের সাথে আপনি যখন খেলবেন একটা প্রেশার থাকবে, কারণ ভারতবর্ষের সমস্ত বিখ্যাত ভারতীয়রা আছে এবং ফরেনাররা খুব ভালো আছে। তা সত্ত্বেও আমরা যেভাবে খেলেছি এবং সাহালের গোলের পরও মোহনবাগান কিন্তু কোনো চান্স ক্রিয়েট করেনি, একটা ফ্রিকিক থেকে গোল হয়েছে, সেটা দেখতে হবে কীরকম হয়েছে না হয়েছে, আমরা আবার পরের ম্যাচে অন্যভাবে ঝামাতে হবে। Thank you.